আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সালাম, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে জানাই আদাব। আপ ঘুম থেকে লাইক গত ২ দিন ধরেই আওয়ামী বিরোধী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার লক্ষ্যে ছাত্র জনতার যে আন্দোলন শুরু হয়েছে, এর মধ্যে একটা জিনিস আমার মনে হচ্ছিল যে আজকে আওয়ামী লীগ যে নিষিদ্ধ করবে, এটার সাথে রাজনৈতিক দলগুলোর যে পরিমাণ ইন্টারেস্ট, জনগণের ইন্টারেস্ট ওই রাজনৈতিক দলগুলোর তুলনায় খানিকটা কম। এটা হওয়াটা খুবই স্বাভাবিক। এবং জুলাই আন্দোলনের মধ্যে মানুষের মানে সাধারণ জনগণের ইন্টারেস্টটা রাজনৈতিক দলের ইন্টারেস্টের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। যেটা বর্তমানে বিভিন্ন বড় কয়েকটি রাজনৈতিক দলও আ এই আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা চায় না। আমি স্পেসিফিক ভাবে যদি বলি, বিএনপি এখনো পর্যন্ত হয়তোবা চান না। আমি বলছি আবারও হয়তোবা চান না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। বিএনপি সাধারণত যেই বিএনপির স্ট্র্যাটেজি তা হলো যতক্ষণ না পর্যন্ত আ মানে বিএনপির স্ট্র্যাটেজিটা খুব নরম প্রকৃতির। যেখানে জামাতের স্ট্র্যাটেজিটা হয় আ ধর্মীয় কেন্দ্রিক এবং স্ট্রং। বিএনপির মধ্যে জনসমর্থন আছে, কিন্তু জনবল জামাতের তুলনায় অবশ্যই কম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বর্তমানে যা করছে, জীবন বাজি রেখে করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলুন, এনসিপি বলুন বা গতকাল যে রাজনৈতিক দলটি ফর্ম হলো, সবাই যারা জুলাইয়ের আন্দোলনের সাথে আন্দোলনটা বেগবান করতে সাহায্য করেছিল, সবাই কিন্তু জীবন বাজি রেখেই এই আন্দোলন করছে। আমরা সবাই জানি যে আ বাংলাদেশের প্রশাসনিক ক্ষেত্রে এখনো আওয়ামী লীগ কর্তৃক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরাই বসে আছে। যতক্ষণ না পর্যন্ত আমরা অন্তত ৩ টা বিসিএস পরীক্ষা নিয়ে, ৩ টা পুলিশের বা প্রশাসনিক নিয়োগ পরীক্ষা নিয়ে যতক্ষণ না পর্যন্ত আমরা মেধাভিত্তিক লোকজনকে আমরা ইনক্লুড করতে যতক্ষণ না পর্যন্ত পারছি, ততক্ষণ পর্যন্ত আমি আশা করি না পুলিশ থেকে খুব ভালো কিছু বা প্রশাসন থেকে খুব ভালো কিছু। এরা তো তারাই যারা জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতার উপর গুলি করেছিল। বাসায়, ঘরে দরজা নক করে বলেছিল এখানে কোনো ছাত্র আছে কিনা? আপনি কি চিন্তা করতে পারেন যে মেধা শূন্য করার সর্বোচ্চ প্রক্রিয়া ছিল এটা। মানে প্রত্যেকটা বাসায় গিয়ে জিজ্ঞেস করা যে এখানে কোনো ছাত্র আছে কিনা? ছাত্র থাকলে তাকে মেরে ফেলতে হবে। তার মানে এখানে কোনো মেধাবী থাকা যাবে না বাংলাদেশে। এমন একটা পরিস্থিতি থেকে আমি বলব এটা কারোই ক্রেডিট না। যতই আপনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্রেডিট, এনসিপির যারা নেতৃবৃন্দ তাদের ক্রেডিট ছিল, ছাত্র শিবিরের ক্রেডিট ছিল। আমি বলব না ভাই। যদি এতই ক্রেডিট থাকতো ১৫ বছর অনেকেই অনেক কিছুই করতে চেয়েছে। কিন্তু কেউ করতে পারে নাই। এটা স্বয়ং সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের প্ল্যান ছাড়া
আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা ছাড়া এটা কখনোই হইতো না। আসমানি একটা অদৃশ্য শক্তির মাধ্যমে আওয়ামী লীগ গেছে। সোজা কথা। আপনি না মানতেই পারেন। আমি এটা বিশ্বাস করি। আসেন, আজকে যে আওয়ামী লীগকে ধ্বংস করা ব্যান্ড করার জন্য এবং এই সন্ত্রাসী জঙ্গি সংগঠনকে ধ্বংস করার একমাত্র উপায় হলো আইনগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এরই মধ্যে এখন যা আমরা দেখছি এনসিপির সাথে ছাত্র শিবিরের একটা দূরত্ব আছে। মাঝে মধ্যেই এনসিপির নেতৃবৃন্দ বলেছে ছাত্র শিবিরের এটা খারাপ ওটা খারাপ, যেগুলো বলার টাইম এখন না। এখন টাইম হলো সকল সংগঠন যারা আওয়ামী বিরোধী তাদেরকে একসাথে এনে সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়া। এরই মধ্যে যদি শিবিরকে ছোট হতে হয়, শিবিরকে অবশ্যই ছোট হতে হবে। শিবিরকে যদি এনসিপির কাছেও ছোট হতে হয়, এনসিপির কাছে শিবিরকে ছোট হওয়া উচিত। এনসিপির যদি অন্যান্য সংগঠনের কাছে ছোট হতে হয়, অবশ্যই হওয়া উচিত। এমনটা যেন না হয় আমরা শাপলা চত্বরের হত্যাকাণ্ডের সময় আমরা শুনেছিলাম যে বৃহত্তর রাজনৈতিক দল মাঠে আসেননি, কারণ তখন যদি সরকার পতন হতো তাহলে এটা ইসলামিস্টদের দখলে, ইসলামিস্টদের কারণে সরকার পতন হয়েছিল, হবে, লাইক সরকার পতন হবে বা হয়েছিল, যাই আপনি বলেন। এটা লাইক এটার ক্রেডিটটা ইসলামিস্টদের কাছে চলে যাবে এই চিন্তা করে বড় একটি রাজনৈতিক দল তৎকালীন মাঠে কাজ করেনি, যার ফল 24 পর্যন্ত সকল রাজনৈতিক দলকেই মাশুল দিতে হয়েছে। এখন যদি আমরা মনে করি যে এই রাজনৈতিক দল আসছে আমি তাকে জায়গা দিব না, ওই রাজনৈতিক দল আসছে আমি সেরা, আমি আমার মাইক দখল, আমি একটা মাইক, ও আর একটা মাইক, পাশে আর একটা মাইক, এরকম না করে সর্বদলীয় ছাত্র ঐক্য গড়ে তোলে এই ফ্যাসিস্ট, সন্ত্রাসী এবং খুনি দলটিকে, চাঁদাবাজ দলটিকে ব্যান করা উচিত। আসুন বর্তমানে আমরা যা দেখছি তার সম্পর্কে কথা বলি। বর্তমানে আমরা দেখছি লাইক একটা রাজনৈতিক দল আসছে, গতকাল ছাত্র শিবির আসলো, ছাত্র শিবির হয়তো চলে যাওয়ার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কোয়ালিটি তাদের অবশ্যই আছে, কোয়ান্টিটির দিক থেকে তো তারা একটু কমে গেল। এখন ধরেন ছাত্র শিবির যদি একটা মঞ্চ করে, ওখানের মধ্যে অন্য রাজনৈতিক দল আসার পরে তারা যদি চলে যায় বক্তৃতা দিয়ে, তখন কিন্তু তাদের কোয়ান্টিটিটা কমে যাচ্ছে। এখন কিন্তু কোয়ান্টিটি বাড়ানোর সময়, এখন কোয়ালিটির সময় না। যখন একটি বড় সন্ত্রাসী সংগঠনকে আপনি নিষিদ্ধ করতে চাইবেন, তখন কিন্তু অবশ্যই কোয়ালিটির তুলনায় কোয়ান্টিটিটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তাই আমি মনে করি বাংলাদেশের সকল রাজনৈতিক দল একমত হয়ে এই অন্তত একটি মঞ্চ গড়ে তুলবে, যে মঞ্চের কোনো প্রকার রাজনৈতিক দলের ব্যানারে সে মঞ্চ হবে না, সেই মঞ্চ হবে জনগণের ব্যানারে, এবং এই মঞ্চের আন্ডারেই সকল রাজনৈতিক দল এসে সিদ্ধান্ত দেবে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় কি চায় না। এবং যে দলগুলো আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, যে দলগুলো মনে করে আওয়ামী লীগ
একটি রাজনৈতিক দল, তারা একটি সন্ত্রাসী দল নয়। তাদেরকে চিনে রাখুন। আগামীতে যখন তারা ভোট চাইতে আসবে, তাদের মুখের উপর জুতা মেরে তাদের বলে দিতে হবে, "তোমরা আওয়ামী লীগের দোসর, তোমরাও সন্ত্রাসী সংগঠনের দোসর, তোমরা খুনিদের দোসর, তোমরা দুর্নীতিবাজদের দোসর। তোমাদের ভোট এই বাংলাদেশের জনগণ দেবে না।" আল্লাহ হাফেজ।